নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে তারুণ্যের সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, কিয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে কেউ ক্ষমতায় দেখতে চায় না। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় বলে অভিযোগ করেন তিনি। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। খুলনা সার্কিট হাউস মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আয়োজক বিএনপির ৩ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, যেখানে অংশ নেয় খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলার ১০০ উপজেলার দলীয় নেতাকর্মী ও তরুণরা। দুপুর ২টায় সমাবেশ শুরু নির্ধারিত সময় থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় খুলনা সার্কিট হাউসের বিশাল ময়দান। তারুণ্যের শক্তির কাছে বাধা হতে পারেনি তপ্ত রোদ আর তীব্র গরম। সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। সেই লক্ষ্যেই তারুণ্যের সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বেকারত্ব নিরসন আর তরুণদের দক্ষ মানব শক্তিতে রূপান্তর করতে নিতে হবে সময়োপযোগী কর্মপরিকল্পনা। আপনার নেতৃত্বে গণঅভ্যুত্থানের পরে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু মনে করবেন না রোজ কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইব। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় বলে অভিযোগ করেন তিনি। আপনার সরকারে এনসিপির ২ জন প্রতিনিধি বিদ্যমান, তারা উপদেষ্টা, তারা আবার এনসিপি সংগঠন করে, অফিসিয়ালি করে না, কিন্তু সবাই সবকিছু জানে, ওপেন সিক্রেট। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা ২ জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। সরকারের কিছু উপদেষ্টা অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। চলতি বছরের মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের ইঙ্গিত দেন তিনি। যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক? এদেশের জনগণ সংশয় প্রকাশ করুক, এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক। সমাবেশে বিএনপি নেতারা বলেন, তরুণ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।